আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো গর্ভবতী ছাগলের খাদ্য তালিকা। গর্ভবতী ছাগলের খাদ্য তালিকায় কি কি রাখবেন, কি কি থাকলে আপনার ছাগলটি ভালো থাকবে, বাচ্চা ভালো হবে এবং বাচ্চা ডেলিভারির পরে ছাগলটি হিটে আসতে সময় নেবে না, খুব দ্রুত সময়ের মধ্যে আসবে। সেজন্য আজকের যে খাদ্য তালিকা সেটা আপনাকে দেখাচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে দেখছি রেনাক্যাল পি। এটা হলো একটা ক্যালসিয়াম, এটা ছাগলের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এটা আমরা দেব। দুইটা আমার গর্ভবতী ছাগল আছে, দুইটা ছাগলের জন্য 2 সিপি দিই। যেহেতু আমি এটা আমার দুটো বাচ্চা ছাগল আছে 8 মাস বয়সী, তাদেরকেও খাওয়াবো, যে কারণে আমি 1 সিপি বেশি করে দিচ্ছি। থেকে একটু গোলাই নেব। এরপরে দেব জিজভেট। এটি একটি জিঙ্ক ছাগলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যে কোনো বয়সী ছাগলকেই খাওয়াতে পারেন এবং খাওয়ালে সেটা আপনার ছাগলের গ্রোথ বাড়বে, ছাগলের পশম নতুন করে গজাবে, চিকচিক করবে দেখতে এবং আপনার ছাগলের ভিটামিনের ঘাটতি পূরণ করবে। এটা আমি দেব 2 চামচ, 2 চিপি দেব, কিন্তু আমার যেহেতু দুটো বাচ্চা ছাগল সেজন্য আমি 3 চিপি দেব পরিমাণ মতো। এবারে দেব ডিসিপি প্লাস। এটি একটি ভিটামিন। এটা আপনার ছাগলের দুধ বৃদ্ধি করবে, ওলানে বেশি দুধ আসবে, যেটা আপনার বাচ্চা খেলে বাচ্চা মোটা তাজা হবে। এটা আমরা পরিমাণ মতো 2 সিপি দিব। দিলাম, একটু গুলে দেই। যেহেতু সমস্ত প্রক্রিয়াটি আমি দেখাবো সেহেতু ভিডিওটি একটু বড় হবে, ভিডিওটি দেখতে থাকুন, অনেক তথ্য পাবেন। এরপরে আমরা দেব চিটাগুড়। এটা আমাদের গ্রামের ভাষায় বলেন লালু। চিটাগুড় দেবো একটু। চিটাগুড়টাই ছাগলের মুখের রুচি বৃদ্ধির জন্য এটা মুখরোচক হিসেবে কাজ করে। পরিমাণ মতো দিয়ে দিব, এতটুকু দিলে চলবে। চিটাগুড় অনেক রকমের পাওয়া যায়। একটা আছে একেবারে পানির মতো, ওটা খুব বেশি ভালো না। এই জিনিসটাই খুব ভালো, এর কারণে শক্ত যেটা সেটাই নেবে। এরপরে দিব দানাদার খাদ্য দিব। দানাদার খাদ্য হিসেবে আমার কাছে
মিক্স করা আছে বুটের চাল, খেসারির ভুসি, গমের ভুসি, জবের গুঁড়া সব মিল করা আছে, সব মিক্স করা আছে। আমি পরিমাণ মতো দিয়ে দেব। সাত মুঠ দিয়ে দিলাম। এরপরে দিব খড়ের গুঁড়া দিলে খড় কুচি কুচি করে কাটা আছে, এটা দিলে আপনার খরচ কম হবে। এটা আমি দেবো 16 থেকে 17 মুঠ। ছাগলকে দানাদার খাদ্য দেওয়া অতি গুরুত্বপূর্ণ। যেরকম কাঁচা ঘাস দিতে হবে, ঠিক তেমনই দানাদার খাদ্যও দিতে হবে। তাই আমি এক বেলা দানাদার খাদ্য দিই, আর এক বেলা শুধু কাঁচা ঘাস দিই। এরপরে একটু দিব লবণ পরিমাণ মতো। বন্ধুরা, ফাইনালি এবার আমাদের খাদ্য তৈরির কাজ শেষ। আমরা ছাগলকে খাইতে দিচ্ছি, এখন ওরা খাবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।